আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? শুনতে পাচ্ছ স্টুডেন্টস? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমাদের মধ্যে কেউ অনেকে বলেছিল যে আজকের ক্লাসটা ভেক্টরের উপর ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস নিতে। বলো কিরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস চাচ্ছ? লাইক কিরকম তোমরা, তোমাদের কোনো কনফিউশন বা কোয়েশ্চেন এই বিষয়ে কোনো কিছু থাকলে অবশ্যই তোমরা বলবা, বা তোমাদের যাদের বলছিলে কয়েকজন অনলাইনে কয়েকজন SMS পাঠিয়েছে এরকম। বলো তোমাদের কি প্রবলেম আছে, সেগুলো নিয়ে না হয় একটু ডিসকাস করা যাক আজকের ক্লাসটা। কে বলেছিল আমাকে মেসেজ? বলো। রিভারের ম্যাথে রিভারের কারেন্ট সবসময় এক্স অ্যাক্সিস বরাবর থাকবে না? রিভারটাকে আমরা ধরে নিব, আমরা যখন ম্যাথটা শুরু করব তখন ধরে নেব যে লেট রিভার ইজ ফ্লোয়িং থ্রু এক্স অ্যাক্সিস অর অ্যালং এক্স অ্যাক্সিস। এটাকে আমরা ধরে নিয়ে তারপর আমরা কাজটা শুরু করব, যে কোনো ম্যাথে এভাবে কাজটা শুরু করব। ওকে, তারপর জি স্যার। আর স্যার কারো আমাদের যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন করতে দিয়েছিলেন ওখানে একটা গাইড ম্যাথ ছিল, ওই ম্যাথটা করতে পারিনি। বুঝি নাই। আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিয়েছিলেন স্যার, ওখানে একটা গাড়ি ম্যাথ ছিল, ওটা করতে পারিনি। গাড়ির ম্যাথ? হ্যাঁ কোয়েশ্চেনের স্যার। ইয়েটা বলো, গেট আপটা বলো, কোয়েশ্চেনটা কিরকম ছিল লাস্ট ক্লাসে? না স্যার, আমাদের যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন এইচডব্লিউ দিয়েছেন, আমি ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা কোয়েশ্চেন বলবো এইচ না, হ্যাঁ কোয়েশ্চেনটা বলো। স্যার। আর বাকিদের আর কারো কোনো কনফিউশন বা কোন বিষয়ে কোয়েশ্চেন আছে বলতে পারো তোমরা একে একে করে। একজনেরই কোয়েশ্চেন নাকি? তোমরা তো বলছিলে যে তোমাদের সবার সাথে আমাদের জয়েন স্যার, আমাদের লিংক তো করা হয়নি, এর জন্য অনেকে জয়েন দিতে পারতেছে না। আমি মেসেঞ্জারে শেয়ার করেছি লিংকটা, বাট অনেকে মনে হয় দেখে নাই। কেন ফেসবুকে দেইনি আমি লাস্ট? না না স্যার, ফেসবুকে দেওয়া হয়নি এটা। আচ্ছা, তাহলে তো ওয়েবসাইটের থ্রুতে ঢুকতে হবে, বা ওয়েবসাইটের থ্রুতে যাওয়া জি যেতে স্যার, পারে। ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছি মেসেঞ্জারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো। A কোয়েশ্চেনটা car বলো। driver moving with কার a ড্রাইভার car driver moving with 40 km/h in the east direction and see a truck is moving with the double velocity count by hour in the north direction. Consider east direction in positive x-axis and north direction in positive y-axis. Which direction really the truck is moving on? Question. এটা এটা কোন কোয়েশ্চেন? এটা তো আমার মনে পড়তেছে না, তোমাদেরকে দিয়েছি ঢাকা বলে। বোর্ড 2019, ঢাকা বোর্ড, আপনি আপলোড করেছিলেন। ঢাকা বোর্ড 2019। জি স্যার। ঢাকা বোর্ড 2019 না? আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু কোয়েশ্চেনটা বের করে নিই। ওকে, আর আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কনফিউশন? বলতে থাকো একে একে, না বলতে পারলে, না বলতে থাকলে তাহলে ইন্টারেক্টিভ ক্লাসের কেন দরকার হলো? আমি কার ক্লাস নেব? একজনের কোয়েশ্চেন না করলে আমি এখন কার ক্লাস নিব? তাহলে তো আমার নর্মাল ক্লাস নেওয়াই ভালো ছিল। ঢাকা বোর্ড 2019. A car driver moving with 40 km/h in a east direction and see a truck moving with a double velocity count by hour. Moving a double velocity count by hour in the north direction. Consider it direction positive direction, north direction, y-axis. আচ্ছা, which direction really the truck? Which direction really the truck is moving on? আচ্ছা, এটা হচ্ছে রিলেটিভ ম্যাথের উপর ডিপেন্ড করে বা রিলেটিভ ভেলোসিটির উপর ডিপেন্ড করে আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। ট্রাকের যেহেতু আমাদের এখানে বলেছে যে ট্রাকটা কোন ডিরেকশনে মুভ করতেছে, আমরা ট্রাকের ভেলোসিটি নিব। তো ট্রাকের ডিরেকশনটা ক্যালকুলেশন করার জন্য আমরা কারের রেসপেক্টে ট্রাকের ইয়েটা ক্যালকুলেশন করব। ওকে, কারের রেসপেক্টে আমরা হচ্ছে গিয়ে ওই কারের রেসপেক্টে ট্রাকের ভেলোসিটি আমরা ক্যালকুলেশন করব। আমি দেখাচ্ছি ম্যাথটা করে। ওকে, পার আওয়ার ইন দ্য ইস্ট ডিরেকশন। ইস্টটাকে বলেছে পজিটিভ এক্স অ্যাক্সিস ধরতে। বোর্ড কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার।
ওকে, ঠিক আছে। সো কার হচ্ছে গিয়ে ইস্ট ডিরেকশন, আমরা এটাকে ধরে নিচ্ছি ইস্ট, আর এটা হচ্ছে গিয়ে নর্থ ডিরেকশন। তো কার হচ্ছে গিয়ে মুভিং ইস্ট ডিরেকশন, আর হচ্ছে গিয়ে বলতেছে যে ট্রাকটা হচ্ছে গিয়ে নর্থ ডিরেকশনে মুভ করতেছে। এটা হচ্ছে গিয়ে টি ফর ট্রাক, আর এখানে সি ফর কার, এখানে ডিরেকশনে তারা মুভ করতেছে। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে অ্যাকচুয়ালি উইচ ডিরেকশনে এই ট্রাকটা মুভ করতেছে। খেয়াল করো, ওই ট্রাকটা দিক দিয়ে চলে যাচ্ছে, আমরা কার এদিক দিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের কারের রেসপেক্টে ট্রাকের বের করতে হবে, ভেলোসিটিটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো কারের রেসপেক্টে ট্রাকের যদি ভেলোসিটি ক্যালকুলেশন করি, তাহলে আমাদেরকে দেখতে হবে কার যখন এদিক দিয়ে চলে যাচ্ছে আর ট্রাকটা তো এদিক দিয়ে চলে যাচ্ছে, তখন আমাদেরকে যে কোনো একটাকে নেগেটিভ করে নিতে হবে। যে কোনো, আমি যেহেতু কারের রেসপেক্টে ট্রাকের ভেলোসিটি ক্যালকুলেশন করব, তো কারের রেসপেক্টে যদি ট্রাকের ভেলোসিটি ক্যালকুলেশন করি, তাহলে ট্রাকটাকে আমরা অপোজিট ডিরেকশনে নিয়ে নেব, আমরা যেমন রেইনের ম্যাথের বেলায় আমরা যেরকম কাজ করেছিলাম। ওকে, তো ট্রাকটাকে যদি আমরা অপোজিট ডিরেকশনে নিয়ে নেই, তাহলে কার এবং ট্রাকের রেজাল্টেন্ট ভেলোসিটি হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর হবে। এটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার, আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ কার, আর এইটা হচ্ছে ট্রাকের নেগেটিভ ডিরেকশনে ভেলোসিটি। ওকে, তো দেখা যাবে আমাদের হচ্ছে গিয়ে কার এবং কারের ভেলোসিটি হচ্ছে ইস্ট ডিরেকশনে, আর ট্রাকের ভেলোসিটি হচ্ছে নেগেটিভ ওয়াই ডিরেকশনে। তখন আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমরা হচ্ছে অ্যাকচুয়াল, এখানে বলেছে যে উইচ ডিরেকশন রিয়েলি দ্য ট্রাক ইজ মুভিং অন। ওকে, তো যেহেতু তোমার ট্রাকের নেগেটিভ ডিরেকশনটা আর কারের নেগেটিভ ডিরেকশনের রেজাল্টেন্ট ভেলোসিটিটা এই অ্যাঙ্গেল বরাবর বা এই দিকে ট্রাভেল করতেছে, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই ডিরেকশনটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই ডিরেকশনটা হচ্ছে আমাদের, এই ডিরেকশনটা ক্যালকুলেশন করে ফেললে আমাদের হচ্ছে কি রেজাল্টেন্ট ট্রাকের ভেলোসিটি ডিরেকশনটা আমাদের চলে আসবে। ওকে, এখন এই থিটার ভ্যালু সেটা আমি যদি ক্যালকুলেশন করতে চাই, তখন আমাদের এইখানে কি করব, আমরা এই যে ট্রায়াঙ্গেল যে ড্র করলাম, এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ভিটি কে, আর এই সাইডটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ভিসি কে, ট্রাক কারের ভেলোসিটি রিপ্রেজেন্ট করতেছে, আর এই সাইডটা যেটা, এটা ট্রাকের ভেলোসিটি রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা যদি এখন এই থিটাটা ক্যালকুলেশন করতে চাই, ওরা বলেছে কার হচ্ছে গিয়ে কত ভেলোসিটিতে ট্রাভেল করতেছিল, 40 কিলোমিটার পার আওয়ার, আর ট্রাক হচ্ছে গিয়ে কত ভেলোসিটিতে ট্রাভেল করতেছিল, তার ডবল। এই কারণে এটাকে আমি লিখতে পারি 80 কিলোমিটার পার আওয়ার। তো আমরা যদি থিটা ক্যালকুলেশন করতে চাই, এখানে হচ্ছে থিটার অপোজিটে হাইটটা দেওয়া আছে এন্ড বেজ ইজ গিভেন 40 ডিগ্রি। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য থিটা, সো আমরা এখানে লিখে ফেলি tan থিটা ইকুয়ালস টু কত, 80 ডিভাইডেড বাই 40। আলটিমেটলি থিটা কত আসবে চেক করো, থিটা কত আসে, 2 আসে। tan থিটা ইকুয়ালস টু 2 আসে। আমি যদি tan ইনভার্স 2 করে ক্যালকুলেশন করি, লাইক tan ইনভার্স 2, তাহলে হচ্ছে 63 ডিগ্রি আসে। এটা হচ্ছে 63.43 ডিগ্রি আসে। সো ট্রাকটা হচ্ছে তোমার এই ডিরেকশনে থিটাটা ক্যালকুলেশন পেয়েছে। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই, এই থিটা, এটা হচ্ছে কি আমাদের এই রকম একটা থিটা ভ্যালু, মানে এই থিটাটা হচ্ছে কত ডিগ্রি, 63 ডিগ্রি। তার মানে আমাদের কাছে মনে হবে যে আমি অ্যাকচুয়ালি এই থিটাটা পাবো, এই অ্যাঙ্গেলটা পাবো। তো খেয়াল করে দেখো, আমি যখন কার এখানে চলে যাচ্ছি, তখন ট্রাকটা মনে হচ্ছে কি ট্রাকটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, এই ডিরেকশনে চলে যাচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি সে নর্থ ডিরেকশনে যাচ্ছে, বাট কারের রেসপেক্টে আমার কাছে মনে হবে যে এই কার হচ্ছে এই ডিরেকশনে চলে যাচ্ছে, মানে দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে। সো আমরা থিটাটা পেয়ে গেলাম, এটা আসছে কত, 63.43 ডিগ্রি। তো আমরা তখন এই অ্যাঙ্গেলটা লিখলে আমাদের মার্কস আমরা পাবো না, আমাদেরকে লিখতে হবে এই অ্যাঙ্গেলটা। ওকে, সো আমাদের অ্যাঙ্গেল শুড বি, ডিরেকশন যেটা হবে, আমরা থিটাটা ক্যালকুলেশন করে ডিরেকশনটা লিখে দিব 180 মাইনাস 63.43 ডিগ্রি। ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে সেটা লিখে আমরা বলে দিব যে দ্যাট ভেলোসিটি অর দ্য ডিরেকশন অফ দ্য ট্রাক উইল বি দিস অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু ইস্ট ডিরেকশন, এটা লিখে দিতে হবে। তো এখানে যে কাজটা করেছে আমি আবার বলি, আমাদের জানতে যাচ্ছে যে একটা কার হচ্ছে ইস্ট ডিরেকশনে ট্রাভেল করতেছিল, আর একটা ট্রাক হচ্ছে নর্থ ডিরেকশনে ট্রাভেল করতেছিল। এখন আমাদেরকে বলেছে যে অ্যাকচুয়ালি ট্রাকটা কোন ডিরেকশনে, ট্রাকের ডিরেকশনটা জানতে যাচ্ছে উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু কার। তো কারের রেসপেক্টে যদি আমরা ডিরেকশন জানতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে কারের রেসপেক্ট হচ্ছে 63.43 ডিগ্রি আমরা পাবো। তো এটা 180 মাইনাস করলে আমরা দেখছি যে ইস্ট রেসপেক্টে ট্রাকটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে সরে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা ম্যাথ। আবার ম্যাথটা এইভাবেও আসতে পারে, আমি
একটু আলোচনা করি। ম্যাথটা যদি এইভাবে আসে যে মানে এখানে যেমন 63 অ্যাঙ্গেলে সরে যাচ্ছে, তো কার মনে করবে যে ট্রাকটা এতটুকু অ্যাঙ্গেলে দূরে সরে যাচ্ছে, তার কাছে এরকম ফিল হবে বিকজ অফ রিলেটিভ ভেলোসিটি। এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। ম্যাথটা যদি এরকম থাকতো যে একটা কার হচ্ছে গিয়ে 40 মিটার পার সেকেন্ড স্পিডে একটা ডিরেকশনে সরে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে ওই কার ট্রাকটাকে দেখতেছে সে নর্থ ডিরেকশনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাচ্ছে, 80 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাচ্ছে। মানে হচ্ছে এখানে একটা কার সরে যাচ্ছে, আর ট্রাকটা হচ্ছে, এটা হচ্ছে ট্রাকের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। ট্রাকের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার সেটা হচ্ছে গিয়ে 80 কিলোমিটার পার আওয়ার, আর কারের ভেলোসিটি হচ্ছে গিয়ে 40 কিলোমিটার পার আওয়ার। মানে হচ্ছে কার হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে এই ডিরেকশনে যাচ্ছে, কার দেখতেছে ট্রাকটা হচ্ছে নর্থ ডিরেকশনে 80 কিলোমিটার পার আওয়ার ডিরেকশনে চলে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি ট্রাকটা কোন ডিরেকশনে সরে যাচ্ছে? খেয়াল করে দেখো, আমরা যে আগের ম্যাথটা সলভ করেছিলাম, এখানে কার যাচ্ছিল এই ডিরেকশনে, ট্রাক যাচ্ছিল এই ডিরেকশনে। সো এটা হচ্ছে ট্রাকের অ্যাকচুয়াল ডিরেকশন, এটা হচ্ছে কারের অ্যাকচুয়াল ডিরেকশন। সো কার ট্রাকটাকে দেখবে ট্রাকটা এই ডিরেকশনে চলে যাচ্ছে, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট ডিরেকশন। সিমিলারলি এইখানে যেমন ট্রাকটা হচ্ছে গিয়ে রেজাল্টের ডিরেকশন হচ্ছে গিয়ে টিসি, এটা হচ্ছে রেজাল্টের ডিরেকশন, তাহলে অ্যাকচুয়ালি ট্র্যাকটা কোন ডিরেকশনে যাচ্ছে? ট্র্যাকটা হচ্ছে আমাদের এটা যেহেতু রেজাল্ট, সো আমরা ধরে নেই ট্র্যাকের ডিরেকশন হচ্ছে গিয়ে কি হবে, তাদের ঠিক এখানে মিডলে কোথাও বরাবর হবে। সো আমরা যদি এটা যদি হয় ভিটি হয়, আমরা এটাকে নেগেটিভ করে দিব, এটা হচ্ছে ভি অফ মাইনাস টি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ভিসি আর ভি অফ মাইনাস টি এর যে রেজাল্টেন্টটা সেটা হবে কোন ডিরেকশনে, এক্স্যাক্টলি এই ডিরেকশন বরাবর হবে, এইটাই হচ্ছে গিয়ে ভিটিসি হবে। এটাকে নিয়ে আমরা কাজ করলে আমরা ভি অফ টিসি পাবো। ওকে, স্যার, হ্যাঁ। স্যার এই পয়েন্টটা বুঝিনি, ডিরেকশনটা ডাউনওয়ার্ড কেন হবে? এখানে ডিরেকশনে ডাউনওয়ার্ড হবে না, আমরা হচ্ছে গিয়ে ভিসি যেমন রাইট ডিরেকশনে, তো টু দ্য নর্থ ডিরেকশন বা টু দ্য রাইট, আর আমরা ধরে নিয়েছি যে ভিটিটা হবে, আমরা ভিটিটা হবে এই ডিরেকশনে। এটাতে যদি আমরা নেগেটিভটা নিয়ে কাজ করি, এটা যদি নেগেটিভটা নিয়ে কাজ করি, ভিটা নেগেটিভ নেই, তাহলে ঠিক তার অপোজিট হবে। এখন ভিসি আর মাইনাস ভিটি এর রেজাল্টেন্টটা হবে এই ডাউনওয়ার্ড ডিরেকশনে। তখন আমরা এটাকে যদি অপোজিট করে দিই, তাহলে এটা পজিটিভটা পেয়ে যাব ভি অফ টিসি। সো ভি অফ টিসি হচ্ছে তাদের রেজাল্টটা, এটাই হচ্ছে গিয়ে ভি অফ টিসি, বা এটাই হচ্ছে গিয়ে আর এর। কার এখানে এত সাউন্ড স্যার, হচ্ছে? স্যার, বলো। স্যার আমরা তো রেইন রিলেটেড কোনো ম্যাথ করি নাই। রেইন রিলেটেড কোনো ম্যাথ তোমাদের করানো হয় নাই? আচ্ছা আচ্ছা, করে ফেলবো। সো এটা বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, যেটা দেওয়া আছে 80। সো অ্যাকচুয়ালি ট্র্যাকটা কোন ডিরেকশনে যাচ্ছে, তখন হচ্ছে ট্র্যাকটা ভিটি ডিরেকশনে যাচ্ছে। তখন আমাদের এই থিটাটা ক্যালকুলেশন করে ফেলতে হবে। থিটাটা ক্যালকুলেশন করতে পারলেই আমরা হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকলে আমরা থিটাটা ক্যালকুলেশন করতে পারবো। যেহেতু ভ্যালু দেওয়া আছে, আমরা ভ্যালু নিয়ে থিটাটা ক্যালকুলেশন ইজিলি করে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি থিটা তো না, এখানে যাচ্ছে হচ্ছে আলফাটা যাচ্ছে। আলফাটা জানতে পারলে, এই পুরো অ্যাঙ্গেলটা জানতে পারলে আমরা 90 মাইনাস করে এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে এইটুকু পাবো, এইটুকু পেয়ে গেলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, রেইন রিলেটেড যদি ম্যাথ না করে থাকি, রেইন রিলেটেড ম্যাথ আজকে আমরা করতেছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমরা হচ্ছে রেইন রিলেটেড কিছু ম্যাথ করি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার রোলগুলো কি সাবমিট করে দিব? না, এখন না, আমি বলবো। আর ওকে বলো, স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে রেইন রিলেটেড ম্যাথ বাদ দিয়ে? বলো। স্যার, হুম। স্যার এই যে শাহজাহান তপন তার ক্রিয়েটিভ কোশ্চেন্সে হুম। ক্রিয়েটিভ ওয়ানে আমার প্রবলেম আছে স্যার। এখানে বলছে যে আ boatman can row a boat with a speed 6 কিলোমিটার per hour. হুম। He needs to go to the opposite point of a river. হুম। The current in the river is flowing in a straight line with a speed of 3 কিলোমিটার per hour. হুম। স্যার এখানে সি নাম্বার বলেছে যে ডিরেকশন বের করতে, যে in which the boatman must row his boat. এটা সহজ তো। এটা হচ্ছে হ্যাঁ একটা। স্যার, হুম। এখানে আলফা বের করবো না স্যার? হ্যাঁ, এখানে আলফা বের করতে হবে। স্যার তাহলে ডি নাম্বারে আমরা কি বের করবো, যে এক্সপ্লেইন দ্য উইথ রিজন ওয়াই দ্য boatman cannot reach the opposite point if he rows the boat straight. If he rows straight to the opposite point, then in which direction he will go and with what velocity?
তাহলে এখানে মেইনলি কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, সি এর অ্যান্সার তুমি কত পেয়েছো? সি এর অ্যান্সার 120। 120 পেয়েছো। আচ্ছা, রিভারের স্পিড আমরা স্মলার বলি, এটা কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর হ্যাঁ, বোটের স্পিড কত? ভিবি 6 6 সিক্স কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এবার বলো ডি কি বলছে, একটু জোরে বললো। ডি তে বলছে explain with reason why the boatman cannot reach the opposite point হুম, if he rows the boat straight. যদি সে স্ট্রেইট যায় তাহলে আচ্ছা সে আচ্ছা, বুঝতে ক্যানট পারছি। অপোজিট একটা পয়েন্টে হচ্ছে পৌঁছায় না। রিভার হচ্ছে এরকম, বোটটা মনে করি আমরা এ পয়েন্টে ছিল, ও এক্স্যাক্টলি বি পয়েন্টে যেতে যাচ্ছে। ওকে, সো এখন কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ইফ ইজ রো হিজ বোট টু দ্য অপোজিট ব্যাংক হি ক্যান নট রিচ টু দ্য স্ট্রেট লাইন। ওকে, এটা রিজন জানতে চাচ্ছে, তাই তো? আচ্ছা, ইয়েস স্যার। এখন হচ্ছে এটার রিজন একটাই হচ্ছে, সেটা হচ্ছে বোটের রিভারের স্পিড। ইফ দেয়ার ইজ এখন বোটের স্পিড হচ্ছে গিয়ে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এই বোটটা কি করলো? এ পয়েন্টে ছিল, হি ওয়ান্টস টু গো অ্যাট বি উইথ এ ভেলোসিটি অফ 6 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড যেহেতু অ্যাজ দেয়ার ইজ স্পিড অফ রিভার অর কারেন্টের স্পিড থাকার কারণে এই বোট একটা রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট একটা ভেলোসিটি ফিল করবে। ওকে, আমরা এভাবে লিখবো যে অ্যাজ দ্য প্রেজেন্ট অফ current speed the boat will feel a resultant velocity and which will be activate, the resultant velocity will be activate to the middle of 6 and 3 কিলোমিটার পার আওয়ার। 6 and 3 মিডলের মধ্য দিয়ে একটা ভেলোসিটি, একটা স্পিড থাকবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পিড সেটা আমরা ক্যালকুলেট, যদি আমরা সেটা ভি হয় তাহলে রেজাল্টেন্ট স্পিডটা কি হবে? ভি আর স্কোয়ার ভিবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি আর ভিভি ইন্টু কত? কজ আলফা। এটাকে আমরা এভাবে করে ফেলতে পারি, যেখানে আলফাটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? বিকজ হি রোড হিজ বোট উইথ অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে জার্নি স্টার্ট করেছে। করার পর আমরা যে একটা ভেলোসিটি একটা কিছু একটা পাবো, তখন আমরা দেখবো যে এই ভেলোসিটি আমরা চেক করতে চাই 3 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, 3 এর সাথে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবো? অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে কত? ট্যান থিটা 3 প্লাস 6 কজ আলফা, আর এখানে কত? 6 কত? সাইন আলফা। এটা ক্যালকুলেশন করবো। এখন আমরা থিটাটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। খেয়াল করে দেখো, এই যে আমরা ট্যান থিটার যে ফর্মুলাটা পেয়েছি। ওকে, if the boat is rowed his boat to the direction B and he also wants to go at B but he can't, কেন? Because of 3। তুমি যদি 3টাকে ক্যান্সেল করে দাও, খেয়াল করে দেখো, 3টা যদি না থাকতো, if 3 এর বদলে যদি এটা 0 হইতো, 3 না হয়ে যদি 3 এর বদলে এটা 0 হয়, তাহলে কি হবে? দেখো, 6 ক্যান্সেল আউট হয়ে গেছে, আর এখানে সাইন আর সাইন কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কত? ট্যান আলফা হয়ে যাবে না? 3 যদি 0 হয়ে যায় তাহলে 6 ক্যান্সেল, এটা যদি 0 হয়ে যায়, 6 আর 6 ক্যান্সেল হয়ে সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে? ট্যান আলফা। তখন থিটা ইকুয়াল টু কত হবে? আলফা হবে। ওকে, তো এইখান থেকে আমরা বুঝতে পারছি ম্যাথমেটিক্যালি যে যদি রিভারের স্পিড না থাকে তাহলে ওই বোটম্যান যে ডিরেকশনে জার্নি স্টার্ট করবে ওই ডিরেকশনে এসে পৌঁছে যাবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ভাবে দেখায় দিব যে if 3 equals to 0 তাহলে এই পাশে এই পার্টটা 0 থাকবে না, তখন আলফাটা যা হবে সেটাই হচ্ছে থিটা হবে, মানে যে অ্যাঙ্গেলে সে জার্নি স্টার্ট করবে ফাইনাল অ্যাঙ্গেলটা ওইটাই হবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখা দিলে তুমি অ্যান্সার পাবা। ওকে, ওকে আচ্ছা, স্যার। আর কার স্যার, প্রবলেম? হুম, এখান থেকে বলছে ভেলোসিটি বের করতে, তাহলে কোনটা বের করব? ভেলোসিটি হচ্ছে গিয়ে কি? বোটের ভেলোসিটি, সি নাম্বার। এখানে হি উইল গো এন্ড উইথ হোয়াট ভেলোসিটি, তাহলে বোটের আচ্ছা, যেই ভেলোসিটি বলেছে, বের হ্যাঁ, তার তো অ্যাকচুয়াল ভেলোসিটি 6 আর রিভারের ভেলোসিটি 3। সো অ্যাকচুয়ালি কত ভেলোসিটি ফিল করবে সেটা হচ্ছে যে এটা রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা সেটা ফিল করবে। কারণ রিভারের ভেলোসিটি থাকার কারণে ওর ভেলোসিটি একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কত আসবে সেটা আমরা এই যে এই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারবো, যেখানে আলফাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ওকে ওকে, স্যার। ঠিক ওকে আছে। স্যার। এরপর আর স্যার কারো আমারও শাহজাহান তপনের বুকেরই একটা প্রবলেমের প্রবলেম আছে? সমস্যা। জি, ওকে, বলো। এটা প্রবাবলি কুমিল্লা বোর্ড 2015। হুম, এটা হচ্ছে a boat is moving with a velocity 10 ms inverse 1 in a 36-meter wide river. The boat reaches at point C on the other bank of the river. The current velocity is 3 ms inverse 1. ঠিক হুম, আছে, what is the distance of BC on the other bank of the river? এখানে হচ্ছে আমি এই ম্যাথটার বিসিটা বের করতে পারছি না, আমি জানি না কেন আমার মিলছে না। কুমিল্লা বোর্ড কত? 15।
15 আমি দেখি আমার কাছে যদি থাকে তাহলে তুমি সলভ করতে পারবা বা সলভ করে দেওয়া যাবে। কোশ্চেনটা আমি আসলে ধরতে পারতেছি না তোমার ল্যাঙ্গুয়েজ শুনে। বেসিক্যালি তোমার ল্যাঙ্গুয়েজ না, ওভাবে বোঝা যায় না, বোঝা যাচ্ছে না যেহেতু ডায়াগ্রাম মেবি দেওয়া আছে, রাইট? Yes, sir. জি এটা কি স্যার। এক্সাম্পলের ম্যাথ নাকি এক্সারসাইজের ম্যাথ? স্যার এটা বোর্ড কোয়েশ্চেন আর আমাদের এখানে এক্সাম্পলেও দেওয়া আছে, নিউমেরিক এক্সাম্পলে। নিউমেরিক এক্সাম্পল কত নাম্বার পেজ? পেজ নাম্বারটা বলো। 96। 96। ও আচ্ছা, কুমিল্লা বোর্ড 15, বুঝতে পেরেছি, পেয়েছি আমি। ওকে, তাহলে তুমি খুবই লাকি, পেয়েছি ম্যাথটা। A boat is moving with a velocity 10 meter per second in a 36 meter wide river. The boat reach at point C on the other bank of the river. The current velocity is 3. ও আচ্ছা, এটা তো সহজ। দেখো, এটা হচ্ছে একটা রিভার, এই বোটটা হচ্ছে গিয়ে পয়েন্ট কোথায় ছিল? এ পয়েন্টে ছিল, ও হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে বি পয়েন্ট। সো বলেছে 36 মিনিট দ্য বোট রিচেস অ্যাট পয়েন্ট সি অন দ্য আদার ব্যাংক। ও হচ্ছে গিয়ে কোন একটা ডিরেকশনে জার্নি স্টার্ট করেছিল, আমরা সেটা জার্নি কত অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছিল আমরা জানি না, বাট ও হচ্ছে গিয়ে কত সি পয়েন্টে, সি ডিরেকশনে পৌঁছে গেল। ওকে, দ্য কারেন্ট ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এইখানে ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর বোটের স্পিড হচ্ছে গিয়ে কত 10 মিটার পার সেকেন্ড, 36 মিটার ওয়াইড রিভার। এখন কথা হচ্ছে গিয়ে ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছে সেটা কি বলে দেওয়া আছে? মেবি 37 ডিগ্রি। ওকে, সে হচ্ছে গিয়ে এই যে এইখানে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছে। ওকে, সে মনে করো এখানে একটা পয়েন্ট ছিল ডি, কোয়েশ্চেনটা, সো ও হচ্ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছে ডি পয়েন্টকে রো করে, বাট সে ডি পয়েন্টে না পৌঁছে সে হচ্ছে সি পয়েন্টে, হি রিচড অ্যাট পয়েন্ট সি। তাহলে আমাদের কোয়েশ্চেন করেছে যে কোয়েশ্চেন করেছে যে what is the distance of BC on the other bank of the river? What is the BC জানতে যাচ্ছে, BC জানতে চাচ্ছে। ওকে, তো আমাদের এইটুকু জানতে যাচ্ছে, এখান থেকে এইটুকু। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ও হচ্ছে গিয়ে এডি ডিরেকশনে জার্নি স্টার্ট করেছে, এডি ডিরেকশনে সে যে জার্নি স্টার্ট করলো, এখন আমাদের আগে জানতে হবে, তবে এখানে কিভাবে করেছে সেটা কি আমরা জানতে পারবো? 10 cos 37, এখানে কি করলো এত কিছু? মাই গড, এখানে থেকে অনেক কিছু করেছে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে। বলো, বোটটা কোন ডিরেকশনে জার্নি স্টার্ট করেছে? স্যার বোটটা ডি ডিরেকশনে জার্নি ডি স্টার্ট ডিরেকশনে করেছে। দিক করে জার্নি স্টার্ট করেছে। কিভাবে আমি বুঝলাম? এখানে হচ্ছে বইয়ের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে পারফেক্টলি করে ডায়াগ্রাম ড্র করা নাই। ওকে, ওইটা হচ্ছে দেখো বইতে যেটা করে দেওয়া আছে সি এর দিকে ডিরেকশন করে দেওয়া আছে, বাট ও হচ্ছে কি জার্নি স্টার্ট করেছিল ডি কে করে, ডি কে পয়েন্ট করে জার্নি স্টার্ট করেছিল। ওকে, সে কোথায় পৌঁছে গেল? সি সিতে। পয়েন্টে। ওকে, এখন ধরে নাও রিভারে ওর বোটের যে স্পিড সেটা হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড, মনে করো এইটুকু নাই, ঠিক আছে, রিভারের স্পিড নাই, তাহলে সে কোথায় পৌঁছাবে? ডিতে। ডিতে পৌঁছাবে। এখন যদি রিভারের স্পিড থাকে তাহলে সে কোথায় পৌঁছাবে? সি সিতে। পয়েন্টে, রাইট? এখন খেয়াল করে দেখো, মনে করো রিভারের স্পিড নাই, সে যে এই যে বিডি এইটুকু ডিরেকশনে পৌঁছে গেল, এইটুকু ডিরেকশনে যে পৌঁছে গেল, রিভারের স্পিড মনে করো নাই, সে এক্স এই যে বি থেকে যে ডি পয়েন্টে গেল, এই যে বি থেকে এক্সট্রা যে ডি পয়েন্টে চলে গেল, এটা কি রিভারের স্পিডের কোনো কন্ট্রিবিউশন আছে? না, কারণ সে নাই, তো ওই দিকেই যেতে চেয়েছিল না। ওই দিকে যাচ্ছে, তাহলে এইটাই কি বোটের কন্ট্রিবিউশন না? জি স্যার। ওকে, বোটের স্পিড কত? 10 ms ইনভার্স 1। 10 মিটার পার সেকেন্ড। আমি ধরে নেই বোটের স্পিড বা ভেলোসিটি হচ্ছে ভিবি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 10 cos 37 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 sin 37 ডিগ্রি জে ক্যাপ, লেখা যাবে এটাকে? কারণ এটা হরিজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। কম্পোনেন্ট ভেক্টর আমরা পড়ে আসছিলাম যে, যেমন ধরো একটা এভাবে পড়ে আসছিলাম যে এ ভেক্টর ইকুয়ালস টু এ কস থিটা আই ক্যাপ
তারপর আমরা পড়েছিলাম a sin থিটা j ক্যাপ, এভাবে পড়েছিলাম না? Yes, sir. ওকে, আমরা এটা হচ্ছে গিয়ে a কত, এটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড। সো vb টা হচ্ছে গিয়ে কত, বোটের ভেলোসিটি ডিরেকশন, আর 10টা হচ্ছে তার স্পিড। তো কত স্পিডে মানে তার ম্যাগনিটিউড, 10টা হচ্ছে vb এর ম্যাগনিটিউড, আর পুরো লাইনটা হচ্ছে vb এর ডিরেকশন। তো এই হচ্ছে গিয়ে আমাদের এটুকু আসছে। এখন বলো, এটা হচ্ছে গিয়ে এইটুকু হচ্ছে গিয়ে আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট, আর এইটুকুন হচ্ছে গিয়ে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, এই যে বি থেকে যে ডি ডিরেকশন, এই ডিরেকশন, এইটুকু লেন্থটা কি ভার্টিক্যাল লেন্থ নাকি হরিজন্টাল ডিরেকশনের লেন্থ? Sir, এটা horizontal length. হরিজন্টাল লেন্থ। তাহলে হরিজন্টাল ডিরেকশনের লেন্থ এই ডিরেকশনে যাওয়ার জন্য কে হেল্প করবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট হেল্প করবে না হরিজন্টাল কম্পোনেন্ট হেল্প করবে? Horizontal component help হরিজন্টাল করবে। কম্পোনেন্ট হেল্প করবে। ওকে, তাহলে বি থেকে ডি ডিরেকশনে যাওয়ার জন্য হেল্প করবে কত, 10 cos 37 ডিগ্রি। আর বলো তো ডি থেকে সি যাওয়ার জন্য, মনে করো বোটের এই যে ডি থেকে সি, এই যে এক্সট্রাতে চলে গেল, এটা কি রিভারের স্পিডের কারণে চলে গেল না? জি স্যার। ওকে, রিভারের স্পিড কত, 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বিসি এর ডিরেকশন ক্যালকুলেশন করতে চাই, তাহলে বিসি এর ডিরেকশনে কি আসবে বলো দেখি? বিসি এর আমরা মানে কি একটা ডিসটেন্স না, ডিসটেন্স মানে কি ভেলোসিটি ইনটু টাইম, তাই তো? ইয়েস স্যার। তাহলে এই যে বি থেকে সি এই ডিরেকশনটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে কি কত, ডিসি। বিডি ডিরেকশন যাওয়ার জন্য হেল্প করবে বোটের হরিজন্টাল ভেলোসিটি ডিরেকশন, এই কারণে আমি লিখতে পারি 10 cos 37 ডিগ্রি। আর ডি থেকে সি যাওয়ার জন্য কোন ভেলোসিটি হেল্প করবে? রিভারের ভেলোসিটি হেল্প করবে, এই কারণে এখানে 3 লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি, টি লিখতে পারি। আর ডি এর বদলে আমি এখানে লিখতে পারি বিসি। এখন বুঝতে পেরেছি? জি স্যার। এখন আমাদের কি করতে হবে, টি ক্যালকুলেশন করতে হবে, বিকজ আমরা সবগুলো ভ্যালু জানি, শুধু আমরা টি ক্যালকুলেশন করতে পারবো। এখন আসো আমরা টি ক্যালকুলেশন করি। এটা কত, 36 মিটার ওয়াইড রিভার না? জি স্যার। 36 মিটার যে ডিস্টেন্স, এটা কি ভার্টিক্যাল ডিস্টেন্স না হরিজন্টাল ডিস্টেন্স? ভার্টিক্যাল ডিসটেন্স। ভার্টিক্যাল ডিস্টেন্স। ভার্টিক্যাল ডিস্টেন্সে যাওয়ার জন্য ভেলোসিটির কোন কম্পোনেন্ট কাজে আসবে, হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল সাইনটা। সাইন কাজ যাবে। তাহলে আমি যদি এইখান থেকে ভার্টিক্যাল 36 মিটার ডিস্টেন্সে যেতে চাই, তাহলে আমাদের টাইম ক্যালকুলেশন হবে। টাইম মানে কি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত, 36, ভেলোসিটি কোনটা কাজে আসবে, 10 sin 37 ডিগ্রি, 10 sin 37 ডিগ্রি। এখান থেকে আমি টি ক্যালকুলেশন করতে পারবো? জি স্যার। এই টিটা আমরা কোথায় বসাবো, এই টিটা আমরা এই ইকুয়েশনে বসা দিয়ে আমরা বিসি পেয়ে যাব। থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, আমরা শুধু খেয়াল রাখবো যে ভার্টিক্যাল কতটুকু ডিস্টেন্স কার কারণে যাচ্ছে, এবং এটা কি ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, এটা আমরা ক্যালকুলেশন করে নেব। আর বোটের ম্যাথ সলভ করার সময় আমরা ম্যাথটাকে সবসময় এইভাবে ডিভাইড করে নেব। বোটের স্পিড দেওয়া থাকবে কোশ্চেনে, আমরা বোটের ভেলোসিটিটা ক্যালকুলেশন করে ফেলবো, মানে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আলাদা করে ফেলবো। তাহলে দেখো আমাদের আই ক্যাপের পার্টটা কখন কাজে আসবে এবং জে ক্যাপের পার্টটা কখন কাজে আসবে, ইজিলি আমরা কি করতে পারবো, মানে আলাদা করতে পারবো। বুঝা গেছে? ওকে, তারপর আর কার প্রবলেম? এবার তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও 29 থেকে। বলো আর কার প্রবলেম, আর কোথায় কার প্রবলেম আছে বলো। আছে? নাকি নাই? বলো, আমি একটা তোমাদের একটা কোয়েশ্চেন করি। আই ক্রস জে ক্রস কে, এটা কি হবে? কোয়েশ্চেন মার্ক। এটা করবা স্যার হচ্ছে, জিরো হবে। আন্দাজে বলবা না, ক্যালকুলেশন করে বলো। স্যার আই ক্রস জে কে হলে আর কে ক্রস কে জিরো। আই ক্রস জে মানে হচ্ছে গিয়ে কে ক্যাপ, আর কে ক্রস কে কি হয়, স্যার এর কে স্কয়ার। তোমার মাথা কে স্কয়ার হয়? এই দুইটা ভেক্টর মাল্টিপ্লাই Sorry, করলে sir, কখনো কে শুনছো? ক্রস কে ওয়ার্ড হয় স্যার। এটা 1 হবে, কে ম্যাগনিটিউড ও কত, সরি 1, সরি। এটা কত 1, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি কত হয়?
1 হয় না, তাহলে 1 এটা 1 হবে। এটা তো এমসিকিউ তো থাকবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এগুলো থাকবে। এবার এটা বলো, এটা কি হবে? আম, এটা কি হবে বলো? এটা এমসিকিউ তো থাকবে। বলবে যে হুইচ ওয়ান অ্যামং দেম, এখানে অনেক কিছু থাকবে, এ বি সি ডি এরকম অপশন থাকবে। বলো এটা কি হবে? পারবে? স্যার কার? কি কার্ল মানে? না স্যার, আপনি এটা কোশ্চেনটা কি করলেন? এটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু আরেকটু সহজ করে দেই। সহজ করে দেই মানে হচ্ছে এফ একটা হচ্ছে গিয়ে ভেক্টর, এটাকে কিছু একটা করা হয়েছে, কার্ল নাকি গ্রেডিয়েন্ট নাকি ডাইভারজেন্স করেছে, এটা তোমাদের কোশ্চেনে বলে দেয় না। এটাকে আবার তুমি ডিফারেনশিয়াল অপারেটরতে এটাকে ক্রস করবা, তারপর দেখতে চাও এটা কি আসবে। এটা বলো কি আসবে, কি হইতে পারে? মানে রেজাল্ট থাকবে কত, পজিটিভ হবে, নেগেটিভ হবে, জিরো হবে, কি হবে? করছো এগুলা? বাসা প্র্যাকটিস করছো? তোমরা কি মানে ভিডিও কি রানিং দেখতে পাচ্ছ নাকি স্টিল হয়ে আছে? স্যার দেখতে পাচ্ছি। ওকে, তো যাদের প্রবলেম ফেস করছো, কয়েকজন মেবি প্রবলেম ফেস করছো, তোমরা একটু করো, আবার রিস্টার্ট দাও। এখানে হচ্ছে এফ একটা কি ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্টকে ডট করা হয়েছে, মানে কি ডাইভারজেন্স করা হয়েছে। ডাইভারজেন্স কাদেরকে নিয়ে কাজ করে? ভেক্টরকে নিয়ে কাজ করে। এখানে ডট দেখে বুঝতে পারছি এফ এর ডাইভারজেন্স করা হয়েছে। এটাকে ডাইভারজেন্স করলে এটা কি আসবে? এটা হচ্ছে গিয়ে একটা স্কেলার রেজাল্ট আসবে। স্কেলার ফিল্ড আর আসবে। স্কেলার ফিল্ডকে কার্ল করা যাবে না, কারণ যাবে না। তোমাদের চার্টে লেখা আছে যে কার্ল কাদেরকে নিয়ে কাজ করে। স্কেলারকে নিয়ে কার্ল কাজ করবে না। যদি স্কেলারকে নিয়ে কার্ল না কাজ করে তাহলে রেজাল্ট আমি কি পাবো? জিরো পাবো। তো এটা অপশন হচ্ছে, রেজাল্ট হচ্ছে গিয়ে কত? জিরো। 0 ঠিক আছে, এইভাবে এমসিকিউ তে থাকবে, যাতে করে শর্টকাট করে আমরা ভাবে করতে পারি। মনে থাকবে? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখি, সহজ একটা ম্যাথ দেই তোমাদের। সহজ কি ম্যাথ দিব? সবই তো তোমাদের কাছে এখন কঠিন মনে হবে, কারণ প্র্যাকটিস না করলে এটা কঠিন মনে হবে। আচ্ছা আমি নর্মালি জিজ্ঞেস করি, দুইটা ভেক্টর দেওয়া আছে, ওকে, দুইটা ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার সময় আমরা কি করব? দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে হবে, আমরা কোন ওয়েতে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করব? ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট। এই বটিদার কাদের বাসায় আসছে? তাদেরকে তারাও, আর না হয় তুমি সাইলেন্ট হও। আচ্ছা, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরকে ভেক্টর দেওয়া আছে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার জন্য আমরা কি ক্যালকুলেশন করব? আবার বলো। স্যার ডট গুণন করব না? ডট গুণন করব না? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুমি অ্যানসার দিবা আমাকে, স্যার আমি করব, তোমাকে স্যার জিজ্ঞেস করব। করেছি। স্যার ডট গুণন করব। হ্যাঁ, আমরা cos হচ্ছে θ a ডট ডট p প্রোডাক্ট। বাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা হচ্ছে দুইটা ভেক্টর যখন দেওয়া থাকবে আমরা তাদেরকে ক্যালকুলেশন করার সময় আমরা কি করব? ডট প্রোডাক্ট বের করব। ওকে, আচ্ছা ক্রস করলে সমস্যা কি এখন বলো? কে পারবে? যে পারবে সেই বলো, ক্রস করলে প্রবলেম কি? দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার সময় যদি আমাদের থিটা বের করতে বলে বা অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে বলে, আমরা ক্রস কেন করি না? এটার জন্য স্যার ওখানে এটার মান লাগে না? হ্যাঁ, এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বি সাইন থিটা। মনে করো তুমি মডুলাস বের করতেছো, তাহলে তো আর এটা দিতে হবে না। তুমি যদি এভাবে লিখো এ ক্রস বি, তাহলে হবে গিয়ে এ বি সাইন থিটা, এখানে একটা ক্যাপ লাগবে। বাট তুমি যদি মডুলাস বের করো তাহলে ক্যাপ দিতে হবে না। ঠিক আছে, এখন প্রবলেম কি? এখন করলে প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে ম্যাথটা হিউজ হবে। এ তুমি ক্যালকুলেশন করতে পারবা, বি ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, বাট এ ক্রস বি তোমাকে কি করতে হবে? এইভাবে এইভাবে কাজ করতে হবে, আই যে ম্যাট্রিক্স স্টাইলে ভাবে ক্যালকুলেশন করতে হবে নাকি? রাইট? ক্যালকুলেশন করলে তুমি সামথিং আই ক্যাপ, সামথিং জে ক্যাপ, আবার প্লাস সামথিং কি পাবা? কে ক্যাপ পাবা। এটা হচ্ছে গিয়ে এ ক্রস বি এর
ভেক্টর পাবা, তখন তুমি আবার মডুলার যখন ক্যালকুলেশন করবা তখন কি আমার এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার রুট দিয়ে করতে হবে নাকি, রাইট? তো তারপর গিয়ে তুমি এখানে এই ইকুয়েশনে বসাবা, দেন তুমি সাইন থিটা পাবা। তো হিউজ একটা ক্যালকুলেশন। সো এত হিউজ ক্যালকুলেশনে আমরা যাতে না যেতে হয় সেই কারণে আমরা ডট প্রোডাক্ট করে থাকি। বুঝা গেছে? Yes, sir. ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মধ্যে কনফিউশন। এখন বলো দেখি যে ভেক্টরের কোন পার্টটা সবচাইতে কঠিন মনে হয়, বলো দেখি। River. রিভারের ম্যাথগুলো বেশি কঠিন মনে হয়, সেই জন্য কি করতে হবে, রিভারের ম্যাথগুলো ধরে ধরে প্রতিটা ম্যাথগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, যেগুলো সলভ আছে সেগুলোও করবা, কিন্তু নিজের মতো করে করবা। ওইটা সলভটা কিভাবে করেছে দেখার দরকার নেই, তুমি তোমার মতো করে করবা, করার পর দেখবা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তারপর এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলতে হবে। তুমি যদি একটা দুইটা ম্যাথ নিয়ে করার পর যদি মিলে যায়, তারপর যদি মনে করে যে রিভারের ম্যাথে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি, তাহলে তুমি ইউ আর গোয়িং ইন আ রং ওয়ে। তোমাকে যেটা করতে হবে, রিভারে যতগুলো ম্যাথ আছে ধরে ধরে সবগুলো করে ফেলতে হবে। দরকার পড়লে আরেকটা ভালো বই কিনতে হবে, অ্যাকচুয়ালি ভালো বই না, যে আরেকটা বই কিনতে হবে, যাতে করে তুমি দুইটা বইয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলাই সলভ করতে পারো, তবেই তুমি মাত্র ইয়ে করতে পারবা, রিভার ম্যাথগুলোকে কোপ আপ করতে পারবে। রিভার ম্যাথ প্রচুর আসবেই, 100% আসবে। আর রিভার ম্যাথ পারলে ভেক্টরের আর কোনো প্রবলেম থাকবে না, যত ধরনের প্রবলেম আছে সব রিভার ম্যাথ দিয়েই সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? এবার বলো, আর কার কোনো কোয়েশ্চেন বা কনফিউশন তা বলতে পারো, আমাদের কাছে এখনো 3 মিনিটের মতো সময় আছে। স্যার আমার একটা প্রবলেম আছে। কে তুমি, নাম বলো। চক্রবর্তী। দিদি চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে বলো। স্যার গিয়াস স্যারের বইয়ে একটা ম্যাথ হচ্ছে যে একটি উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উড়ে অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উড়লো। উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান ও দিক কত? ওরে বাবা, এই তো ভাষা তো অনেক কঠিন ভাষা বলছো তুমি। আবার বলো, দক্ষিণ পশ্চিম উত্তর দক্ষিণ কি বললো, আমি কিছুই বুঝিনি, মাথার উপর দিয়ে গেছে আমার। আচ্ছা কি কি কয়টা দিক আছে, কয়টা দিক আছে, দক্ষিণ পশ্চিম নাকি কয়টা দিক আছে এরকম, এটা আগে বলো। স্যার ফার্স্টে বলছে হচ্ছে একটি উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে দক্ষিণ পূর্ব 250 দিকে, থামো কিলোমিটার থামো গেছে। থামো থামো, দক্ষিণ পূর্ব দিকে, তার মানে দক্ষিণ আগে হিসেব করে দক্ষিণ কোন দিকে, এটা যদি হয় দক্ষিণ, এটা হচ্ছে কি মনে করো পূর্ব। এখন বলো। দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উড়ে অতঃপর দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কিলোমিটার পাওয়ার আর ভেলোসিটিতে উড়ে কত ডিগ্রি, 3 জি না স্যার 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উঠছে। 250 কিলোমিটার উঠছে। প্লেন উঠতে গিয়ে তো আমাদের মাথা ঘুরে যাচ্ছে, বলো তাড়াতাড়ি। তারপর কি, অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি তুমি কোণে একটা কাজ করো, তুমি এই প্রবলেমটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, ফেসবুকে যে গ্রুপটা আছে না আমাদের, তোমাদের যে সেকশনের গ্রুপে, ওইখানে দিয়ে দাও, আমি সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দিব না, ঠিক আছে, বুঝায় দিয়ে দিব না, ওকে স্যার। তাহলে তোমাদের সবাই অ্যান্সারটা পেয়ে যাবে। কারণ এখানে দক্ষিণ পূর্ব উত্তর দক্ষিণ এগুলোতে মাথা গোলক ধাঁধা, মাথা ঘুরাচ্ছে এত বিশাল কর্মকাণ্ড দেখে, ঠিক আছে। তো এগুলো আসলে দিক ডিরেকশন আমার এমনিতে একটু প্রবলেম হয়। তো দেখবা গ্রামের মানুষরা অনেকে বলে যে বাসা কোথায়, তখন বলবে কি পশ্চিম দিকে, পশ্চিম দিকে 2 মাইল হাঁটতে হবে। আর পশ্চিম দিক কোনটা সেটা তো আগে জানতে হবে, তারপর না আমি 2 মাইল জি হাঁটবো। স্যার পরে হ্যাঁ ফোনে অনেকেই ক্যামেরা বলে, বের করে তখন বের করতে হবে। হ্যাঁ অনেকেই বলে যে বলে কি তোমার বাসা কোন দিকে, তাহলে উত্তর দিকে এত স্যার কিলোমিটার, উত্তর শহরেও দিকে। বলে, মানে ঢাকাতেও হ্যাঁ বলে অনেকে। হ্যাঁ অনেকেও বলে যে শহরেও বলে যে কোথাও বাসা, বাসা হচ্ছে উত্তর দিকে, অমুক রাস্তার মাথায় এসে উত্তর দিকে এত এদিকে। তো অমুক মাথায় আসলাম, ঠিক আছে, উত্তর দিক তো এখন কি দোকানদারকে জিজ্ঞেস আপু, করবো উত্তর দিক কোন দিকে, সেটা খুবই প্রবলেম। তো যাই হোক, আমরা ভেক্টর শেষ করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ চ্যাপ্টার 3-তে যাবো। চ্যাপ্টার অনেক সহজ, অনেক বেশি সহজ, ওইটা আশা করি তোমরা পারবা। আর বাই দ্যাট টাইম তোমরা হচ্ছে কিছু প্রবলেম করতে থাকবে নিজেরা, বোটের ম্যাথ গুলো যেগুলো সেগুলো করবা, স্যার আমি ডাইভারজেন্স, রেনের অঙ্ক বলছিলাম। রেইনের অঙ্ক, আচ্ছা ভেক্টর চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে আছে, ওইখানেও রেইনের ম্যাথ পাবো আমরা রিলেটিভ ভেলোসিটির আন্ডারে, ওকে ঠিক আছে, ওখানে করে নিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। আজকে ক্লাসে কোনো পিডিএফ নাই,
যারা অ্যাটেন্ডেন্স দিছো তারা তো অ্যাটেন্ডেন্স পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।